হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। গতকাল তোমার হচ্ছে রেল গ্রুপ ডি অর্থাৎ আরআরবি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তা অনেকের হয়তো ফর্ম ফিল আপের সময় কিছু ভুল হয়ে গেছে, নামে ভুল, সিগনেচারে ভুল, ছবিতে ভুল বা যে কোনো কিছুতে ভুল হতে পারে। ভাবছো যে কি আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে গেল? অনেক সময় কিন্তু ফর্মে ভুল থাকলে অ্যাডমিট কার্ড আসে না, ফর্মটাকে কিন্তু আরআরবি ক্যান্সেল করে দেয়, তাই তো, বাতিল করে দেয়। মনের মধ্যে প্রশ্ন জাগছে, ভয় করছে, কি হবে আমার, কি হবে, আমি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম বা আমার প্রিপারেশন ভালো আছে, বাট ফর্মটাই যদি ক্যান্সেল হয়ে যাবে আমি কি করে চাকরিটা পাবো, আমি কি করে পরীক্ষায় বসবো? চাকরি পাওয়া দূর, আমি পরীক্ষায় বসতে পারবো না। তা তোমার সেই সমস্ত দুঃস্বপ্ন মানে কি বলবো, দুশ্চিন্তা বলো বা সেই ভুল বলো, তার সমাধান আমি আজকে এই ভিডিওই করব। ভিডিওটা খুব বেশি বড় হবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমারই উপকার হবে। তো আজকে আমাদের বিষয়বস্তু কি, ফর্ম ফিল আপের সময় ভুল হয়েছে। এটা স্বাভাবিক ভাই, আমরা মানুষ, আমরা ভগবান না, ভগবানেরও ভুল হয়, আমরা তো মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। তাহলে ভুল যখন হচ্ছে কারেকশন করতে হবে, কি করতে হবে? তো তাহলে কিভাবে কারেকশন করব, এবং কারেকশন উইন্ডোর বিস্তারিত আমরা অনেকেই জানি না, কারণ ওই পুরো মহাভারত যে নোটিফিকেশন অনেকে আমরা পড়ি না সেইভাবে। তা চলো আমরা আজকে কারেকশন উইন্ডো নিয়ে, এবং কবে থেকে ফর্ম ফিল আপ এই তোমার হচ্ছে ভুল কারেকশন করতে পারবো, তো কারেকশন উইন্ডো ওপেন হবে, কত ফিজ লাগবে, কিভাবে করবে, সব আমি এই ভিডিওতে আলোচনা করবো। চলো দেখো, প্রথমে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি এটা একদম প্রথম, সেটা হলো প্রথম একটা শর্ট নোটিফিকেশন পরে 28/12/24। তারপরে পাবলিক তোমার ফর্ম ফিল আপ শুরু হয় 22/1/25। বলা হয়েছিল যে তোমার ডেটা তোমার 23/1 থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হয় আর কি, ভুল বলেছি। তারপরে তোমার ফর্ম ফিল আপ প্রথমে বলা হয়েছিল যে 22/2 অর্থাৎ 22শে ফেব্রুয়ারি অবধি চলবে। তারপরে তোমার কারেকশন উইন্ডো ওপেন হবে 25 তারিখ থেকে 6 তারিখ অবধি চলবে। কিন্তু আরআরবি ওই 19 তারিখে, মনে হয় 19 না 18 তারিখে এই নোটিফিকেশনটা জারি করে দেয় যে না, লাস্ট ডেট 22 তারিখ থাকবে না, লাস্ট ডেট হবে 1/3/25, অর্থাৎ গতকাল যে টাইমটা গেল। তো তোমরা গতকাল অবধি সবাই ফর্ম ফিল আপ করেছো। আবার বলছে অনেকে হয়তো ফর্ম ফিল আপের সময় ভুল টুল হয়ে গেছে, তার জন্য আরআরবি দেখো, ডেট অ্যান্ড টাইম মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফিস, অর্থাৎ তুমি একটা মডিফিকেশন ফি দিয়ে তুমি তোমার ফর্মটাকে এডিট করতে পারবে। তা সেখানে তোমার হচ্ছে এক্সিস্টিং কি আছে, তোমার যেটা ছিল 25 থেকে 6, কিন্তু এটা এখন আর নেই, এখন আছে এইটা, অর্থাৎ কালকের পর দিন থেকে 4/3/25 থেকে তোমার এডিট উইন্ডো শুরু হচ্ছে, এবং এটা চলবে 13/3/2025 অবধি, অর্থাৎ 13/3/2025 রাত 11:59 অবধি। বুঝতে পেরেছো? তা চলো আমরা বিস্তারিত আলোচনা করি। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই যাদের ভুল হয়েছে তারা তো জানো, আর যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তারা ভাবছো যে আমার ভুল হয়নি। আমি বলবো সবাই একবার দেখো, এটা দেখতে টাকা লাগে না। তুমি যেখানে আরআরবি অ্যাপ্লিকেশন করেছো, কিছু না, গুগলে যে লিখবে আরআরবি অ্যাপ্লাই লিখবে, একটা সাইট যাবে, সাইট দেখতে পাবে। ওখানে গিয়ে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা অপশান খুলবে। সেখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। বুঝতে পেরেছো? ক্লিক করার পর তোমার তুমি যে মানে এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছো বা এখনও যে ফর্ম ফিল আপ করো সব খুলে যাবে। তা প্রথমে এইটাই ফর্ম ফিল আপ করেছো আশা করি, দেখবে এইটা দেখাচ্ছে, এটা পেমেন্ট কমপ্লিট এখানে দেখাবে। আর এই যে চোখের মতো যে সিম্বলটা, এখানে ক্লিক করলে তোমার পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। আমি বলবো যে যাদের ভুল হয়েছে তারা তো জানো, বা তোমরা সবাই একবার করে দেখে নাও, কারণ টাইম আছে। তুমি ভাবছো যে আমার তো আর ভুল নেই, আমার আর কি, কিন্তু দেখা গেল তোমার কোথাও না কোথাও একটা ভুল থেকে গেছে। তখন তোমার ফর্ম ফিল আপের ওই কারেকশানের ডেট চলে যাওয়ার পরে তোমার মনে হচ্ছে আমি কি করলাম। আমি বলবো যে এইটা করতে তো টাকা লাগে না, এটা ফ্রিতে হয় বস, এইটা তুমি দেখে নাও, কেমন, সবাই দেখো। তো এবার দেখলে তোমার কোথায় ভুল আছে সেগুলো তুমি একটা জায়গায় শর্ট আউট করলে, যেন আমার এই ভুলগুলো আছে। তারপরে তোমার দেখবে উইন্ডো ওপেন হলে তোমার দেখবে এডিট করার অপশান থাকবে। আমি এডিট নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো। এবার হলো যে কত টাকা লাগবে, আমি কি কি এডিট করতে পারবো, সেই সব আসছে প্রশ্ন। চলো সেই সব নিয়ে আলোচনা করি। দেখো, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এটা হলো মেন যে অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমি কেটে নিয়ে এসেছি। তোমরা চাইলে মেন অ্যাপ্লিকেশন আমি আমাদের হিস্ট্রি ইনসাইড গ্রুপে আবার দিয়ে দেবো, হিস্ট্রি ইনসাইড, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, INSIGHT সার্চ করে পেয়ে যাবে, ওখানে পেয়ে যাবে, পুরোটা পড়ে নেবে। কেমন? প্রথমে কি বলছে যে তুমি যদি করতে চাও, ইংলিশ লেখা আছে, বাংলা করে পড়ে দিচ্ছি, তোমার হচ্ছে 250 টাকা লাগবে, কিন্তু তুমি কিছু জিনিস চেঞ্জ করতে পারবে, যেমন তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না, তোমার ইমেল আইডি তুমি চেঞ্জ করতে পারবে না, এবং তুমি যে চুজেন রেলওয়ে অর্থাৎ তুমি যে জোনটা করেছো ভাই সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। তা বাদে তোমার ধরো নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, মাধ্যমিকের ওই যা
ডিটেলস দিয়েছো বা তোমার হচ্ছে ধরো ছবি, সিগনেচার, এইগুলো তুমি সব চেঞ্জ করতে পারবে। এবার বিষয় হলো তুমি ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবে। ধরো তুমি জেনারেল তুমি ভুল করে এসসি করে ফেলেছো, বা তুমি এসসি তুমি জেনারেল ওবিসি করে ফেলেছো, এরকম তুমি যদি এইগুলো সেগুলোও পারবে। সাধারণত কি তুমি যদি ক্যাটাগরি চেঞ্জ করা যাবে ওই 250 টাকা ফি দিয়েই করা যাবে। কিন্তু সাপোজ ধরো তুমি আনরিজার্ভ বা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবার তুমি ফর্ম ফিল আপ করে ফেলেছো কোথায়, তোমার এসসি বা এসটি, তাহলে তুমি এসসি এসটিতে করতে গেলে তো তোমাকে তো লাগবে, প্রমাণ দিয়ে করতে হবে, তুমি তো চাক পাস করেও করতে পারবে না। তখন তুমি চাইছো যে আমি এসসি এসটির থেকে কি করব, আমি আবার ইউআর বা ওবিসিতে চলে যাব। তুমি সেটা পারবে, কিন্তু তার জন্য তোমাকে এক্সট্রা আবার 250 টাকা এবং কারেকশনের জন্য আবার 250 টাকা দিতে হবে, মোট 500 টাকা তোমার কিন্তু সেই ক্ষেত্রে লাগবে। তুমি যদি ধরো আনরিজার্ভ অর্থাৎ জেনারেল বা ওবিসি, কিন্তু তুমি ভুল করে এসসি বা এসটিতে ফর্ম ফিল আপ করেছো, তুমি এখন কি করতে হবে, তোমাকে আবার ইউআর বা আনরিজার্ভ বা ওবিসিতে আসতে হবে। সেটা তুমি পারবে, তাহলে কিন্তু তোমার লাগবে সেখানে এক্সট্রা 500 টাকা। মানে দেখো তুমি যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল কত ছিল 500 টাকা, জেনারেল ওবিসি 500 টাকা, এসসি এসটি ছিল 250 টাকা। এবার তুমি এসসি এসটি থেকে আবার যদি জেনারেল হতে যাও, তোমাকে ওই 250 টাকা আবার ফি দিতে হবে, আবার দিতে হবে, দিয়ে আবার কারেকশনের জন্য আরও 250 টাকা দিতে হবে। বুঝতে পেরেছো? আর এসসি এসটিতে কত 250 টাকা ছিল, এবার বুঝতে পেরেছো? আর সিমিলারলি সেম ওই যে তুমি যদি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ থেকে তুমি যদি ইউআর ওবিসি এইসবে যাও, একই লাগবে। অনলাইনে হবে, এখনও তোমার এই মডিফিকেশন উইন্ডো ওপেন হয়নি, কারেকশন উইন্ডো ওপেন হয়নি। ওপেন হলে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো। তা এটা কিছুই না, এটা চলবে তোমার কত থেকে, খুব একটা কঠিন বিষয় নয়, 250 টাকা লাগবে। কিন্তু এটা নন রিফান্ডেবল, মানে এমন নয় যে তোমার টাকা আবার ফেরত দেবে, টাকা কিন্তু ফেরত নয়, 250 টাকা আরআরবি নিয়ে নেবে, বুঝতে পারছো, আর কিন্তু তোমাকে ফেরত দেবে না। এবার বিষয়টা কি হলো, এই যে ফর্ম শুরু হবে কবে থেকে, 4/3/2025 থেকে 3/3/2025 অবধি, এইটা থেকে তোমার কি চলবে, এই কারেকশন উইন্ডো তোমার শুরু হয়ে যাবে। কেমন? তা আমি তোমাদেরকে বলবো তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্টে জানাও, আমি তার উপর ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা ভিডিওটা যতটা পারো শেয়ার করো। আর ভিডিওটা যারা ফেসবুকে দেখছো, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে চাও আসতে পারবে। ইউটিউব চ্যানেলে প্রতিদিন 3টে করে ক্লাস হচ্ছে, সকাল 7:15 থেকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, 11টা থেকে হচ্ছে তোমার হলো আর্টস জিকে, এবং রাত 9টা থেকে কালকে থেকে অর্থাৎ 3 তারিখ থেকে শুরু হবে সায়েন্সের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে কিন্তু। তা তোমরা চাইলে কি করবে, ইউটিউবে চলে আসবে, সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট SIGHT, সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে, এরকম একটা লোগো দেখতে পারবে, সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি প্রতিদিন ক্লাসের লিঙ্ক বা আমাদের সায়েন্স তো পিডিএফ আমি দিয়ে দেবো বলেছি, সেটাও পেতে চাও, বা এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার নোটিফিকেশন পেতে চাও, তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে পারো। গ্রুপ কি, গ্রুপের নাম হিস্ট্রি ইনসাইট, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট বলে। তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে চাও, এই যে ফোন নাম্বার 9476429107, এই নম্বরে জাস্ট একটা হাই লিখবে হোয়াটসঅ্যাপে গিয়ে, অটোমেটিক্যালি গ্রুপ লিঙ্ক চলে যাবে। আর আমার চ্যানেল জিকের জন্য স্পেশালি বিভিন্ন পরীক্ষার জন্য জিকে পড়ায়, তুমি চাইলে আমার ডেমো ক্লাস দেখে তোমার পছন্দের মতো ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তো ডেমো ক্লাসের জন্য বা ব্যাচে অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের আর কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আজকে এই অবধি, আবার নতুন কোনো ভিডিও বন্ধুরা দেখা হবে। এবং চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে ভিডিওটা যত বেশি পারো শেয়ার করো। কেমন? চলো।